সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত মঞ্চ এখন মধ্যপ্রাচ্য, আর এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ধীরে ধীরে একটি বহুমাত্রিক, বহু দেশের জড়িয়ে পড়া ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাওয়া সংঘাতে রূপ নিচ্ছে। প্রথমেই আসি সবচেয়ে বড় ব্রেকিং আপডেটে। ইরান সরাসরি সৌদি আরবের একটি মার্কিন এয়ারবেসে হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 10 থেকে 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। কিছু আন্তর্জাতিক সূত্রে নিহতের কথাও বলা হলেও এখনও পর্যন্ত তা নিশ্চিত নয়। এই অনিশ্চয়তা নিজেই একটি বড় সংকেত, কারণ যখন বড় শক্তিগুলো ক্ষয়ক্ষতি গোপন রাখে তখন বুঝতে হবে ঘটনাটি অনেক গভীর এবং গুরুতর। এই হামলাটি শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান স্পষ্ট করে দিচ্ছে তারা শুধু প্রতিরোধামূলক অবস্থানে নেই, বরং তারা আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে এবং সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানতে প্রস্তুত। এখন প্রশ্ন হল, এই উত্তেজনার পেছনে কি আছে? একদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা 10 দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা করবে না। শুনতে এটি শান্তির বার্তা মনে হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, কারণ একই সময়ে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে শুধু সামরিক ঘাঁটি নয়, বরং ইরানের শিল্প অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং সবচেয়ে উদ্বেগজনকভাবে নিউক্লিয়ার সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ একটি নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা মানে শুধু একটি দেশের ক্ষতি নয়, বরং তা পুরো অঞ্চলের জন্য একটি পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। রেডিয়েশন ছড়িয়ে পড়লে তা সীমানা মানে না। সাধারণ মানুষ, শিশু, কৃষি সবকিছুই এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আমরা যে তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে ইরানের 3টি বড় স্টিল প্ল্যান্ট মোবারাকে, ইস্ফাহান এবং খুজেস্তান একযোগে টার্গেট করা হয়েছে। এই 3টি প্ল্যান্ট ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত। তেল খাতের পর স্টিলই তাদের সবচেয়ে বড় রপ্তানি খাত। বছরে প্রায় $6.5 বিলিয়ন সমপরিমাণ আয় আসে এখান থেকে। এই প্ল্যান্টগুলো শুধু শিল্প উৎপাদন নয়, বরং ইরানের অর্থনৈতিক প্রতিরোধ ব্যবস্থার অংশ। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের টিকিয়ে রাখতে তারা এই সেক্টরকে শক্তিশালী করেছে। তাই এই 3টি স্থাপনায় একযোগে হামলা মানে শুধু অর্থনীতিতে আঘাত নয়, বরং একটি দেশের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করার চেষ্টা। স্যাটেলাইট ও ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে এই এলাকাগুলো থেকে ধোঁয়া উঠছে, যা বড় ধরনের ধ্বংসযজ্ঞের ইঙ্গিত দেয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আপনারা লাল রেখা অতিক্রম করেছেন, এর মূল্য দিতে হবে। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বিবৃতি নয়, এটি একটি সরাসরি হুমকি এবং ভবিষ্যৎ পাল্টা হামলার ইঙ্গিত। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, ইরানের প্রতিক্রিয়া কৌশল। ইরান শুধু সৌদি আরবেই হামলা চালায়নি, তারা কুয়েতে ড্রোন হামলা চালিয়েছে, গুরুত্বপূর্ণ বন্দর লক্ষ্য করেছে। যদিও মানবিক ক্ষয়ক্ষতি কম, তবে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এর মানে ইরান কৌশলগতভাবে চাপ সৃষ্টি করছে, কিন্তু সরাসরি বেসামরিক জনগণকে টার্গেট করছে না, এমন একটি বার্তা দিচ্ছে। অন্যদিকে তেল আবিবে একটি মিসাইল হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। সেখানে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের কথাও বলা হচ্ছে, যা বিস্তৃত এলাকায় ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এখন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা সরাসরি ঘোষণা দিয়েছে তাদের ফিঙ্গার অন দ্য ট্রিগার, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী তারা যে কোনো সময় সরাসরি যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। এর মানে এই সংঘাত এখন আঞ্চলিক থেকে বহুমাত্রিক হয়ে উঠছে। এদিকে লেবাননে হিজবুল্লাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী তারা ইসরায়েলি বাহিনীর ওপর অ্যাম্বুশ চালিয়ে বড় ধরনের ক্ষতি করেছে। এমনকি দাবি করা হচ্ছে মাত্র 15 দিনে 100টিরও বেশি উন্নত ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবে এটি পরিষ্কার ইসরায়েলের জন্য উত্তর সীমান্ত একটি বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পয়েন্টে, হরমুজ প্রণালী। ইরান দাবি করছে তারা এই কৌশলগত জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যদি এটি সত্যি হয় তাহলে এর প্রভাব হবে বৈশ্বিক, কারণ বিশ্বের একটি বড় অংশের তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়া বা নিয়ন্ত্রণে চলে গেলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে এটি আন্তর্জাতিক আইনের প্রতিপন্থী এবং মেনে নেওয়া হবে না। তবে তারা একই সঙ্গে বলছে এই সমস্যার সমাধানে অন্যান্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে।
সবকিছু মিলিয়ে আমরা এখন যে চিত্রটি দেখছি তা হলো একটি বহুস্তরীয় বহু ফ্রন্টে বিস্তৃত সংঘাত, যেখানে প্রতিটি পক্ষ নিজস্ব কৌশল নিয়ে এগোচ্ছে। একদিকে সরাসরি সামরিক হামলা, অন্যদিকে অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত, আবার অন্যদিকে কৌশলগত জোট গঠন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বেসামরিক অবকাঠামোর ক্ষতি। রিপোর্ট অনুযায়ী শত শত হাসপাতাল, হাজার হাজার বাড়ি, শতাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি রেড ক্রিসেন্টের স্থাপনাও রক্ষা পায়নি। এটি শুধু যুদ্ধ নয়, এটি একটি মানবিক সংকটের দিকেও ইঙ্গিত করছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? এটি কি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি কাজ করবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, তবে একটি বিষয় নিশ্চিত, পরবর্তী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য আমরা প্রতিটি আপডেট নজরে রাখছি, প্রতিটি তথ্য যাচাই করে তুলে ধরছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে নতুন মোড় নিতে পারে। আজকের এই বিশেষ লাইভ বুলেটিন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।